হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুমের দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ওভেন অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। উপর দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো 2 মিনিট ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম। কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন 2টো এলাচ, একটা দারচিনি স্টিক, একটা লবঙ্গ আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাও লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। এবার আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কয়েক মিনিট ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। নিচে থেকে মশলাটা যদি পুড়ে যায় অবশ্যই একটু জল অ্যাড করে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার আলুগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো মশলার সাথে মেশানো হয়ে গেলে এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এবার মাশরুমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাশরুমগুলো 2 মিনিট ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাশরুমটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন মাশরুম থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার আমি রান্নার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর বড় চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি আর লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দেব, যাতে আলু আর মাশরুমগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ ধনের পাতা দিয়ে দিচ্ছি। গরম মশলা ধনে পাতা দেওয়ার পরও 2 মিনিট নেড়ে চেড়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।